গাঁয়ে গঞ্জে শহর কলকাতাতেও একদল ছেলে ছোকরাদের দেখতাম যারা পাড়ায় কেউ মারা গেছে শুনলেই সেখানে হাজির হয়ে যেত। এই ধরনের পরোপকারী সমাজসেবী ইয়াং এনার্জেটিক ছেলেদের অবশ্য আমি উত্তর কলকাতায় নিমতলা শ্মশানঘাটের আশেপাশে বহুবার দেখেছি। এরা প্রতিযোগিতা করে মরা পোড়াতো, অর্থাৎ মরা পোড়াবার প্রতিযোগিতায় মরা পোড়াতো, এবং কারোর লাইফ টাইমে 100 তো কারোর লাইফ টাইমে 300 সব দাহের রেকর্ড আছে। এই ধরনের শ্মশান বন্ধুদের এখন আর খুঁজে পাওয়া যায় না, কারণ সমাজসেবা করার এখন আর কারোর সময়ই নেই। আমাদের পাড়ায় অর্থাৎ 109 নম্বর ওয়ার্ডে 4 নম্বরে মুকুন্দপুরে যদি গোবিন্দ বাড়ুইকে জিজ্ঞেস করেন কতবার সে শ্মশানে গেছে বলতে পারবে না, কারণ সংখ্যাটা অসংখ্যবার। কিন্তু তখন যে তার বন্ধু বান্ধবরা গোবিন্দর সঙ্গে যেত তারা কিন্তু এখন আর যায় না। তার কারণ অবশ্য অন্যরকম, কারণ এখন মারা গেলে কাঁধে চেপে খাটে করে পায়ে হেঁটে বলহরি হরিবোল ধ্বনি তুলে শ্মশানে কেউ যায় না, তার পরিবর্তে এসেছে হার্সি ভ্যান। তাহলে কি গোবিন্দর মরা পুরনো বন্ধ হয়ে যাবে, শ্মশান যাওয়া বন্ধ হয়ে যাবে? তাও কি হয় নাকি? গোবিন্দ দমবার পাত্র না, তাই ধার দেনা করে একটা সেকেন্ড হ্যান্ড 407 গাড়ি কিনে ফেললো, যার মাধ্যমে তার সব দেহ বহন করার কাজ চলতে থাকলো। গাড়িটারও বয়স হয়েছে 25-26 বছর, গাড়ির মালিকেরও বয়স হয়ে গেছে, এইভাবেই চলতে থাকছে সমাজসেবার কাজ। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম না থাকলেও লিমকা বুক অফ রেকর্ডসে যদি একদিন গোবিন্দ বাড়ুইয়ের নাম দেখি তাহলে কিন্তু অবাক হব। আসুন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই যার কথা বলছিলাম, আমাদের 4 নম্বর মুকুন্দপুরের গোবিন্দ বাড়ুই। গোবিন্দদা ভালো আছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, আপনাকে তাহাদের খোঁজেতে আমাদের এই পর্বে স্বাগত। গোবিন্দ বাড়ুই থেকে মরা গোবিন্দ, অর্থাৎ মুকুন্দপুরে ঢুকলেই 4 নম্বর মুকুন্দপুরে ঢুকলে অর্থাৎ এই পাড়ায় ঢুকলে সবাই তো আপনাকে মরা গোবিন্দই বলে। এই যে গোবিন্দ বাড়ুই থেকে মরা গোবিন্দ, এই যে যাত্রা পথটা, সেটা যদি আমাদের দর্শকদের জন্য একটু অল্প কথায় বলেন। যাই, আমি এখানে অনেক বছর ধরে আছি তো, এই সবাই গাড়িটার জন্য সবাই আর কি আসে আমার কাছে, তাই আমি লোককে সবাইকে শ্মশানে নিয়ে যাই। এই 109 যেই মারা যাক সরকারের জন্য আমার গাড়িটা শ্মশানে নিয়ে যায়, জানি। এই কারণে সবাই আমাকে মরা গোবিন্দ বলেছে। এই সব দেহ বহন করে নিয়ে যায় বলেই মরা গোবিন্দ হয়ে গেছে। তার তো প্রফেশনাল হার্সি ভ্যান, যাতে করে ডেড বডি নিয়ে যাওয়া হয়, যেটাকে আমরা স্বর্গরথ বলি, কাঁচের গাড়ি বলি, সেরকম তো নয়। 407 গোবিন্দদার গাড়ি, তার মধ্যে দিয়ে সব দেহ বহন করে শ্মশানে নিয়ে যান। তো সেই চিন্তা কি করে এলো 407-এ করে নিয়ে যাবেন? অনেক গরিব মানুষ আছে, তাদের কাছে গাড়ি নেওয়া সম্ভব হয় না। অনেক সময় কি করে আমাকে নিয়ে যেতে হয়, পয়সা অনেক সময় দেয়, অনেক সময় দেয় না, এমনিতেও নিয়ে যেতে অনেক সময়। এই জন্যই আমি এই গাড়িটি জানি, শুনেছি তো, হ্যাঁ, টাকা পয়সা দিতে পারে না, আপনাকেই নিয়ে যেতে হবে। গোবিন্দদা, এই যে ডেড বডি নিয়ে যান সব দেহ, তাতে করে অনেকেই তো নানা রকম অসুখ বিসুখেও মারা যায়, সুতরাং সেই জায়গা থেকেও তো জার্মস ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে, একটা ভয়ও হয়। মাস্ক, গ্লাভস, কিট এগুলো তো কিছু নেই, সেই অর্থে তো নিরাপত্তা বলতে কিছু নেই, জার্মস তো ছড়িয়ে পড়তে পারে, তাহলে ভয় করে না? না, ভয় করে না বলতে আমরা এই সমাজ সেবার জন্য, যেমন আমরা আছি, ডোম আছে, মেথর আছে, আপনার জঞ্জাল পরিষ্কার লোক আছে, আমরা সব সমাজ সেবার জন্যই আমরা আছি। আমরা সমাজ সেবা জন্যই করি, আমরা যদি না থাকি তাহলে সমাজ সেবাটা পরিষ্কারও থাকবে না, এগুলো তো আমাদের করতেই হবে। এই জন্য আমরা যে আপনাদের কথা ভেবেছেন তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আপনি আমার ওয়ার্ডে থাকেন, আমি অঞ্চলের জনপ্রতিনিধি, তা বলে শুধুমাত্র একটা সার্টিফিকেট, একটা পেনশন তুলে দিয়ে যে আমাদের দায়বদ্ধতা শেষ করবো তা তো না। আপনাদের মতন মানুষ যারা সাধারণের মধ্যেও অসাধারণ, এইরকমভাবে সমাজে সেবা করে যাচ্ছেন, তাহাদের খোঁজে পর্বের মধ্য দিয়ে সবার কাছে একটু তুলে ধরা, একটু সম্মান জানানো, এটা যদি আমরা করতে পারি, সকলে যদি জানতে পারে, চিনতে পারে আপনাদের এই প্রতিভা, আপনাদের এই ত্যাগ, তাকে মূল্য দেয়, তাহলেই আমাদের এখানে এই পর্বের এই তাদের খোঁজ অনুষ্ঠানটি করার সার্থকতা। তাই আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। ভালো থাকবেন।
হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। মানুষের দুঃখে পাশে দাঁড়ানোই প্রকৃত সমাজসেবা। এটা একটা নেশাও বলতে পারেন। আর এই সমাজসেবার নেশাতেই গোবিন্দদা বুঁদ হয়ে আছে। আমরা এই হোয়াটসঅ্যাপে ফেসবুকে কেউ মারা গেলে RIP লিখেই দায়িত্ব সারি। শ্রাদ্ধ বা নিয়মভঙ্গতে যাওয়া অনেক কমেই গেছে, শুধু নিকট আত্মীয় ছাড়া আর কাউকেই পাওয়া যায় না। আজকের এই ফার্স্ট লাইভে গোবিন্দ বাড়ুইরা হারিয়ে যাচ্ছে। এটা এখন অবলুপ্ত প্রায় শ্রেণী বলতে পারেন। তাই আমাদের দুঃখকে ভাগ করে নেওয়ার আর অনাত্মীয় কেউ রইল না। দুঃখটা এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে চাপা পড়ে রইল।